নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো সয়াবিন কষা। যেভাবে রান্নাটা করব মাংসর স্বাদকেও হার মানাবে, এতটাই সুস্বাদু হবে। যদি মাছ মাংস খেতে খেতে ভালো না লাগে তখন এভাবে একবার সয়াবিন কষা বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। আর এই রান্নাটা করে আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন, সব কিছুর সঙ্গেই দারুণ মানায়। তাহলে চলুন দেখে নেই আমাদের আজকে রেসিপি। সবার প্রথমে মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নেব 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো। আমি ঝাল ঝাল করেই রান্নাটা করব, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার অল্প জল দিয়ে গুলিয়ে নেব। আপনারা যদি রান্নাটা বাটা মশলায় করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, তবে আমার মতো যদি গুঁড়ো মশলায় রান্নাটা করতে চান তাহলে রান্নার অন্তত 5 মিনিট আগে এভাবে মশলাটা গুলিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু রান্নাটা খুবই ভালো হবে। এবার এটা সাইডে রেখে দেব। এখন একটা মিক্সিং জার নিয়েছি, এখানে নিয়েছি টমেটো আর আদা, রসুন আর এখানে নিয়েছি পাকা লঙ্কা। এবার ঢাকনা লাগিয়ে এগুলোকে পেস্ট করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব জল। আর এখানে 1 বাটি সয়াবিন নিয়েছি, দিয়ে দেব জলের মধ্যে। এখন দিয়ে দেব অল্প একটু লবণ। একটু জলের মধ্যে চুবিয়ে দিচ্ছি সয়াবিন গুলোকে। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর দেখুন সয়াবিন গুলো সেদ্ধ হয়ে ডবল হয়ে গেছে। এখন আমি জল থেকে তুলে নেব আর একটা ছাঁকনিতে রেখে দেব। এখন আমি উপর থেকে ঠান্ডা জল দিয়ে দেব, তাহলে সয়াবিন গুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। সয়াবিন গুলোকে ঠান্ডা করে নিয়েছি, এখন খুব ভালো করে জলটা চিপে নেব। যদি জল থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, একটা পানসে ভাব চলে আসে। আমি খুব ভালো করে চিপে নিলাম। এবার আর একটা বাটিতে রেখে দিচ্ছি, আর এভাবে আমি সবগুলো সয়াবিন চিপে বের করে নেব জলটাকে। এখন দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর বেসন। এখন সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি, একটু তেলটাকে নেড়ে দিলাম। এবার মেখে রাখা সয়াবিন গুলো দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নেব। সয়াবিন গুলোকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। গ্যাসে আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, আমি 2 টুকরো করে দিয়ে দেব। 2টা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে, এলাচ আর দারচিনি। এবার ফোড়নটাকে ভেজে নেব। প্রায় 30 সেকেন্ড হবে আমি ফোড়ন ভেজে নিয়েছি। আর এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচি করে নিয়েছি, দিয়ে দেব। যেহেতু আমরা সয়াবিন কষা বানাচ্ছি তাই পেঁয়াজটা একটু বেশিই লাগবে। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো একদম লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার নেড়েচেড়ে ভেজে নেব যে পর্যন্ত এর কাঁচা সেন্টটা চলে না যায়। প্রায় 2 মিনিটের মতো সবকিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এখন প্রথমে যে রেডি করে নিয়েছিলাম মশলাটা, এটা দিয়ে দেব।
এবার মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 4-5 মিনিটের মতো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি সয়াবিনের সঙ্গেও খুব ভালো করে কষিয়ে নেব মশলার গ্রেভি। সয়াবিনগুলোকে প্রায় 1 মিনিটের মতো নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে নিয়েছি কাজু বাদাম বাটা। যেহেতু আমরা সয়াবিন কষা বানাচ্ছি তাই গ্রেভিটা ভালো হওয়ার জন্য আমি এখানে কাজু বাদাম বাটা দিলাম। আপনারা চাইলে এখানে দইও দিতে পারেন, টক দই। বাদাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। কাজু বাদামের বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। প্রথমে আমি হাফ বাটি জল দিয়েছিলাম, এবার আবার 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এখন ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই রান্নাটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। সব কিছুর সঙ্গেই দারুণ হয় খেতে। আমি আরো 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো 4টা কাঁচা লঙ্কা চেরা, গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি ঘি। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আজকে আমরা যেভাবে সয়াবিন কষাটা বানিয়েছি ঠিক এভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।